জুনিয়র ডাক্তারদের জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি অভয়া ক্লিনিকের পাশাপাশি এই কর্মসূচি জুনিয়র ডাক্তারদের। আমরা জানি যে সোমবার দিনই সুপ্রিম কোর্টে এই আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি রয়েছে এবং তার আগে আজ আবার রাত দখল এবং মানববন্ধনের কর্মসূচি রয়েছে ডাক্তারদের। এরই পাশাপাশি তারা বিচারের দাবিতে তারা যে সমস্ত দাবি জানাচ্ছেন সেই দাবির সাথে সাধারণ মানুষ কতটা সহমত সেটাও তারা দেখে নিতে চাইছেন। তারা জনতার আদালত করেছেন আর কিছুক্ষণ পরেই তাদের যে মানববন্ধন কর্মসূচি রয়েছে সেটা শুরু হবে কিছুক্ষণেই। আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা থাকবেন, তারা এই মানববন্ধনে অংশ নেবেন। শাশ্বতী রায় রয়েছেন আরজিকর হাসপাতাল থেকে সরাসরি। শাশ্বতী, জুনিয়র ডাক্তাররা কি বলছেন? প্রায় এক মাস হতে চলল তরুণী চিকিৎসকের এই যে খুনের ঘটনা, তারপর সিবিআই তদন্ত করছে, সোমবার দিন সুপ্রিম কোর্টের শুনানি, তার আগে তাদের আজকে যে সমস্ত কর্মসূচিগুলোও রয়েছে, কি বলছেন তারা? একেবারে ঋষি, একেবারে 30 দিন অতিক্রান্ত এই আন্দোলনের এবং আগামীকালের দিকে তাকিয়ে রয়েছেন সবাই। তাই আজকের দিনটাকে একেবারে অন্যভাবে অন্যরকম কর্মসূচি দিয়ে তারা সাজিয়ে তুলেছিলেন। দিনভর সকালে অভয়া ক্লিনিকে ছিলাম আমরা এবং তারপর সেখান থেকে জনতার মতামত রাজপথে আদালত নামক একটি কর্মসূচির আহ্বান করেন, যেখান থেকে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, তাদের এই আন্দোলনকে সাধারণ মানুষ চোখে দেখছেন, তাদের কি মতামত, সেই সমস্ত কিছু জানার জন্য তারা আজকে শহরের রাজপথে এই আদালত বসিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে প্রস্তুতি হতে চলেছে মানববন্ধনের এবং মানববন্ধন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন তারা। শুধুমাত্র শহর কলকাতা বা শহরতলিতেই নয়, এই মানববন্ধন 133টি দেশে অর্থাৎ গ্লোবালি এই আন্দোলনকে স্প্রেড করার জন্য এই মানববন্ধনের আয়োজন আজকে এবং ভারতবর্ষের বাইরে প্রায় 133টি দেশে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন, যেখানে একাধিক চিকিৎসকরা তারা কিন্তু এই মানববন্ধনে সামিল হবে। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তের যে ছবিটা আমি তোমাকে দেখাবো, একেবারেই পরবর্তী কার্যক্রমের জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে আজকে রাত দখল কর্মসূচি রয়েছে। আগামীকাল সকাল থেকেও কিন্তু তারা রাস্তায় থাকবেন, কারণ কালকে সকাল থেকেই সুপ্রিম কোর্টের রায়ের দিকে সকলের নজর থাকবে। ঠিক এক মাস বাদে একই দিনে কি পরিস্থিতি দাঁড়ায়, রায় কি আসে, তারপরে কিন্তু আগামী আন্দোলনের পর্যায়ক্রম কি হতে চলেছে সেই দিকে সমস্ত আন্দোলন প্রক্রিয়া এগোবে। তার কারণেই কিন্তু তারা আজকে এই জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি এনেছিলেন এবং ধীরে ধীরে আন্দোলনে সামিল হচ্ছেন সাধারণ মানুষ, কারণ বারবার তারা যে কর্মসূচি রেখেছেন সেই কর্মসূচিগুলিতে সাধারণ মানুষের স্বতঃপ্রণোদিত উচ্ছ্বাস বা স্বতঃপ্রণোদিত সংগঠন সেটা কিন্তু চোখে পড়েছে। কারণ যেমন প্রদীপ জ্বালিয়ে অভয়ার বিচার চাওয়া হয়েছিল, তখন সাধারণ মানুষও কিন্তু তাদের সঙ্গে সামিল হয়েছিলেন এই অনুষ্ঠানে। আজকে বিকেল 5টা থেকে যে কর্মসূচি রয়েছে সেখানেও তারা চান সাধারণ নাগরিকরা তারা যাতে সম্মিলিত হন এবং রাত দখল কর্মসূচি আজকে অভয়ার রাত তারা যেমন চিকিৎসকদের সঙ্গে কথা বলা যায়, সেই অভয়ার রাতকে একেবারেই তারা এতক্ষণ ক্লিনিকে ছিলেন এবং অনেকে এখানে আছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, একটু কথা বলবো। এই আন্দোলন তোমাদের কিছুক্ষণ বাদেই মানববন্ধন কর্মসূচি শুরু হবে এবং সেটা এই দেশ ছাড়িয়ে বিদেশেও অনুষ্ঠিত হবে। আজকের এই রাতটাকে কিভাবে দেখছো? আজকের রাতটা কি বলবো, মানে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দুর্ভাগ্যজনক রাত বলতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ কারণ মানে আমরা যে এটা লড়ছি, যেই আমরা মুভমেন্টটা করছি, যে রেভলিউশন বলতেন, মুভমেন্টটা বলুন না, রেভলিউশনটা যেটা চলছে সেটা তার 1 মাস বা 30 দিন পূরণ হলো। দুর্ভাগ্যজনক, কারণ 30 দিনেও এখনো পর্যন্ত কোনো আমরা বিচার পেলাম না। তো আমরা বিভিন্ন কর্মসূচি রেখেছি যেটা সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এবং করেছিও আগেও। সেইগুলো পরপর আমরা মানে মিডনাইট থেকে স্টার্ট হবে আমাদের। তার আগে মানববন্ধন যেটা বিকেল 5টার সময় যেটা হবে, ওটা মানে আমরা সবাইকে ডাক দিয়েছি যে নিজেরা মানে মানববন্ধন ফর্ম করে মানে টু স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ আওয়ার কলিগস, সেটা আমরা বলেছি সবাইকে। আগামীকাল সুপ্রিম কোর্টের রায় আসবে সামনে, সেখানে কতটা আশাবাদী সেটাকে? আমাদের তো এখন আশা রাখা ছাড়া কোনো কাজ নেই, কোনো উপায় নেই। আর আশাটাই আমাদের এখন রাখতে হবে, জিয়ে রাখতে হবে। আমরা যথেষ্ট আশাবাদী যে সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার দেবে, সেই আশাতে আমরা রয়েছি আগামীকালের দিকে তাকিয়ে। আজকে সারা রাত এই জুনিয়র ডাক্তার আন্দোলনকারীরা যারা দীর্ঘদিন ধরে এখানে অবস্থানরত, তারা কিন্তু আজকের
রাতটাকে অতিক্রান্ত করে আগামীকাল একটা নতুন সূর্য, বিচারের সূর্য উঠবে বলে তারা আশা রাখছেন। এবং শুধুমাত্র তারা নয়, সারা শহর কলকাতা, সারা দেশ তাকিয়ে রয়েছেন। শাশ্বতী, থাকো তুমি আমাদের সঙ্গে। নিঃসন্দেহে মানুষ তাকিয়ে রয়েছেন এবং জুনিয়র চিকিৎসকরা তারাও তাকিয়ে রয়েছেন যে সুপ্রিম কোর্টে ঠিক কি হয় সোমবার দিন, কারণ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং সেই শুনানির আগে আজ ফের রাত দখল কর্মসূচি, পাশাপাশি কিছুক্ষণ পরেই মানববন্ধন কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের ডাকে। তবে শুধুমাত্র যে আমাদের রাজ্যে কলকাতায় এই মানববন্ধন হবে তা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু এবং বিদেশেও এই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। বিচার চাইছেন প্রত্যেকেই। 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, জুনিয়র ডাক্তাররা তারা রাস্তায় রয়েছেন, আন্দোলনে রয়েছেন এবং তারা বলছিলেন যে তারা আশা ছাড়া তাদের কাছে আর কিছু নেই। এই মুহূর্তে তারা আশায় বুক বাঁধছেন। গত 1 মাস ধরে তারা এই আশাতেই রয়েছেন যে বিচার পাবেন তারা, এবং সেই বিচারের জন্যই তারা তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে 9 তারিখে শুনানি, অর্থাৎ সোমবার দিন এই শুনানি রয়েছে। সেই শুনানির দিকেই তারা তাকিয়ে রয়েছেন। তারা মনে করছেন যে সিবিআই যে রিপোর্ট দেবে এবং যে রিপোর্ট সিবিআইয়ের পক্ষ থেকে, সেই রিপোর্টে নিঃসন্দেহে এমন কিছু হয়তো থাকবে যার জেরে তারা বিচার পাবেন। তাদের সহকর্মী যার সঙ্গে এই যে মর্মান্তিক, এই যে নারকীয় ঘটনা ঘটেছে, তার বিচার তারা পাবেন। আর কিছুক্ষণ পরেই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মানববন্ধন কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের, জাতীয় সঙ্গীত গাইবেন আন্দোলনকারীরা। শাশ্বতী রয়েছে আমার সঙ্গে হাসপাতাল থেকে সরাসরি, আরজিকর হাসপাতাল থেকে সরাসরি। শাশ্বতী, জুনিয়র চিকিৎসকরা তারা এই যে মানববন্ধনের ডাক বা তারা সারা রাত রাস্তায় থাকবেন বলছেন, নিঃসন্দেহে তারা তো তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তারা ঠিক কি চাইছেন? কারণ গত 1 মাস ধরে তারা রাস্তায় রয়েছেন, এই ঘটনার তদন্ত করছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত একজন ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই ধর্ষণ খুনের মামলাতে। একেবারেই কলকাতা পুলিশের পর সিবিআই এর তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত অন্য কোনো গ্রেপ্তারি চোখে পড়েনি এবং তারা একেবারেই মুখে কুলু পেটেছেন এই সমস্ত বিষয়টা নিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যে মামলা, তার একের পর এক গ্রেপ্তারি চলছে, আটক চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র যে আন্দোলনকারী পড়ুয়া ডাক্তাররা রয়েছেন তারা নয়, তার সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু সরব হয়েছেন। তার মধ্যে আজকেই জহর সরকার, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি কিন্তু ইতিমধ্যেই তাদের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং তিনি পদত্যাগ করতে চান সেই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এরপর তার যে কার্যক্রম সেই অনুযায়ী তিনি পদত্যাগের পথে অগ্রসর হয়ে বলে জানিয়েছেন এবং সেটি সম্পূর্ণভাবে এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে। এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র তিনি নন, এর পাশাপাশি বহু মানুষ, একেবারে বলা যায় বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তারা কিন্তু তাদের প্রতিবাদ চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সঙ্গে তারা সামিল হচ্ছেন পথে ঘাটে এবং আরো একটি বিষয়, আজকে একাধিক জায়গা থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকে বিশাল র্যালি রয়েছে। সকলেই কিন্তু আজকে রাত দখল করতে আবারও নামবেন। আজকে অন্যতম বড় খবর যে জহর সরকার, যিনি রাজ্যসভার তৃণমূলের সাংসদ, তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। এ নিয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন যে তাদের পাশে আরো মানুষ আসছেন, তারা এই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই পদত্যাগের ইচ্ছে প্রকাশ? একেবারে যেমনটা তোমায় বললাম যে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার এই ইচ্ছা প্রকাশ। তবে এই বিষয়ে ছাত্রদের সঙ্গে আমি যখন কথা বলতে যাই, তারা বলেন যে আমরা কোনো রকম রাজনৈতিক মন্তব্য করতে রাজি নই, কারণ এই আন্দোলনকে ঘিরে তারা সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক প্রক্রিয়াকে চালাতে চেয়েছিলেন বা তাদের যে রেভলিউশন বা নবজাগরণ যেটাকে তারা বলছেন, তার মাধ্যমে কোনো রাজনৈতিক রং তারা রাখতে দিতে চাননি বারবার করে, যার জন্য তাদের সবসময় বক্তব্য ছিল কোনো রাজনৈতিক দল যদি এতে সংগঠিত হতে চায় তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না, পতাকা ছেড়ে আসতে হবে। একেবারে ঋষি, এই বিষয়ে তারা কোনো মন্তব্য রাখতে চাইছেন না। আপাতত অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। অর্থাৎ এই যে জহর সরকার, তিনি যে সাংসদ পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছেন না জুনিয়র চিকিৎসকরা।